বাংলাদেশে সকল ইসলামী দল এক নয়, সকল ইসলামী দল এক নয়। কারবালার জমিনের মধ্যে ইসলাম দুই ভাগে বিভক্ত হয়েছে। একটা ইয়াজিদি মার্কা ইসলাম, জঙ্গিবাদী ইসলাম, আরেকটা হলো হুসাইনি মার্কা ইসলাম, মদিনাওয়ালার ইসলাম। হুসাইনি মার্কা ইসলাম নিয়ে সারা পৃথিবীর মধ্যে সুফিবাদীরা কাজ করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদ হলো হুসাইনি মার্কা ইসলাম। ওই ইসলামের কাজ করতেছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। এই ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে, শান্তির শিক্ষা, মানবতার শিক্ষা, দেশপ্রেমের শিক্ষা। আর জঙ্গিবাদী ইসলাম এজিদি মার্কা থেকে যে এসেছে, সেই জঙ্গিবাদী ইসলামের কাজ করতেছে এদেশের মধ্যে জামাত ইসলামীরা, হেফাজতীরা, সর্বদাইরা সহ আরো কতগুলো বাতিল ফেরকারা। সাইনবোর্ড ইসলামের, কিন্তু আসলে ইসলামের ধারে কাছে না। এই আনসারুল্লাহ বাংলা টিম, হেফাজতে এবং রয়েছে আরো কিসারি বাংলা, আরো বিভিন্ন ধরনের আপনার নাম দিয়ে তারা আজকে বাংলা ভাষা আরো বিভিন্ন নাম যারা দিয়ে এদেশে ইসলামের কথা বলে, ইসলামিক কাজ করে, এদের ধোঁকায় বাংলাদেশের মানুষ পড়বে না। এদের কোন রাজনীতি করা যাবে না। আপনাদেরকে বলবো, যে ইসলামের মধ্যে আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত রয়েছে, সেই ইসলামী দলের মধ্যে নবী ওলির ভালোবাসা রয়েছে, দেশের ভালোবাসা রয়েছে, যাদের মধ্যে আপনার আল্লাহ রাসূলের ভয় রয়েছে, সেই ইসলামী দলকেই আগামী দ্বাদশ নির্বাচনে ভোট দিতে হবে। এবং সেই লক্ষ্যেই ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কাজ করে যাচ্ছে। আপনাদেরকে সকলকে এটাই বলবো, বাংলাদেশের সরকারকে বলছি, স্বাধীনতার পক্ষে যে সমস্ত ইসলামী দলগুলো রয়েছে তাদেরকে মূল্যায়ন করুন, এবং বিশেষ করে আপনার এই দ্বাদশ নির্বাচনে কোন অবস্থায় বিদেশিদের হস্তক্ষেপ এই দেশের জনগণ বরদাস্ত করবে না। যখনই কোন অশনি সংকেত বাংলাদেশের মধ্যে যদি মাথা চাড়া দিয়ে ওঠে, অতীত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ রাজপথ আন্দোলন করেছেন, ভবিষ্যৎ করবেন, এবং এই জঙ্গিবাদ সহ দেশ বিরোধী যারা ষড়যন্ত্রে লিপ্ত তাদের বিরুদ্ধে তার সঙ্গে জবাব দেওয়ার জন্য ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ঐক্যবদ্ধ আছে এবং আন্দোলন করে যাবে। দীর্ঘ 52 বছর হয়ে গেল বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই 52 বছরের মধ্যে আজ আমাদেরকে রাজপথে রাজনৈতিক দলেরা আন্দোলন করতে দেখা যাচ্ছে বাংলাদেশে কিভাবে জাতীয় নির্বাচন হবে। অত্যন্ত দুঃখজনক ব্যাপার, যে এর জন্য আজকে আমরা রাজপথে নামছি। আমরা বিশ্বাস করি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বিশ্বাস করে, কোন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হতে পারে না। অন্য কোন পদ্ধতিতে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হতে পারে না। বাংলাদেশে অভাবমুক্ত সরকারের সম্পূর্ণ অভাবমুক্ত একমাত্র নির্বাচন কমিশনই অবাধ এবং সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিতে পারে। তার জন্য শর্ত হলো সরকারের সম্পূর্ণ প্রভাব মুক্ত থাকতে হবে। শুধু প্রভাব মুক্ত থাকলেই নির্বাচন কমিশন বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন এবং যা আমার ভোট আমি দিব, যা ইচ্ছা তাকে দিব, সেই পরিবেশ নির্বাচন কমিশন সেটা সৃষ্টি করতে পারে। ভাইয়েরা আমার, নির্বাচন কমিশন যদি কমিশনের হাত পা বাধা থাকে, কখনো সুষ্ঠু নির্বাচন জাতি ভোট করতে পারবে না। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশে এটাই একমাত্র দাবি যে নির্বাচন কমিশনকে বাংলাদেশের সংবিধান যে ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতা পূর্ণাঙ্গ ব্যবহার করতে হবে। বাংলাদেশের মধ্যে নির্বাচন হবে বাংলাদেশের সংবিধানের আলোকে। কোন বিদেশিদের সিস্টেমে
বাংলাদেশের জাতীয় নির্বাচন হতে পারে না। আজকে যারা বিদেশিদের কাছে দুয়ারে দুয়ারে ঘুরছে ক্ষমতায় যাওয়ার জন্য, ওরা আসলে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে নয়, ওরা স্বাধীনতা বিরোধী। তাই তো বাংলাদেশের আজকে স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করার জন্য, জনগণের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করার জন্য বিদেশিদেরকে আজকে তারা দাওয়াত দিয়ে আনছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমার বাংলাদেশ বর্তমান সরকার প্রায় 15 বছর ধরে ক্ষমতায় রয়েছে। বহুত উন্নয়ন দেশের মধ্যে হয়েছে, যা মানুষ দেখেছেন, যেমন পদ্মা সেতু, উড়ান সেতু এবং বঙ্গবন্ধু টানেল, মেট্রো রেল সহ অভূত আপনার উন্নয়ন হয়েছে। কিন্তু সরকার একটি জায়গায় চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। সে ব্যর্থ হলো সরকার দুর্নীতি দমন করতে পারে না। দুর্নীতির আজকে বাংলাদেশ ছেড়েছে। সরকার যদি দুর্নীতি দমন করতে পারত, তাহলে বাংলাদেশ আজকে সোনার দেশে পরিণত হতে পারত। আজকে আমরা জানতাম ইস্ট ইন্ডিয়া সহ বিদেশিরা এদেশের মধ্যে এসে ব্যবসা করে, এদেশের অর্থ তারা লুটপাট করে বিদেশে পাচার করত। কিন্তু আমরা বর্তমানে দেখছি আমাদের এই দেশে দুর্নীতিবাজেরা বসেই বাংলাদেশের ব্যাংকগুলোকে খালি করে দিচ্ছে, বিদেশে টাকা পাচার করে দিচ্ছে। এরকম দুর্নীতিবাজ যদি থাকে, কখনো বাংলাদেশ বিশ্বের মধ্যে উন্নত দেশ হতে পারবে না। আর আমার কলসির মধ্যে যত পানি ঢালেন, যদি কলসির তলা ফুটা থাকে, সেই কলসির মধ্যে সেই কলসি জীবনে কখনো ভরবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা অত্যন্ত চেষ্টা করছেন বিভিন্ন উন্নয়নমূলক বড় বড় প্রকল্পের মধ্যে আপনার বরাদ্দ দিচ্ছেন, কিন্তু সেই বরাদ্দের অধিকাংশ টাকাই দুর্নীতিবাজেরা লুটপাট করে বিদেশের মধ্যে পাচার করে। এই কলসিতে পানি ঢালার আগে কলসির নিচে ফুটা বন্ধ করতে হবে। আর সেই ফুটাকে বন্ধ করার মানবীয় কোন মতবাদ দিয়ে ফুটা বন্ধ করা যাবে না। বর্তমান প্রচলিত আইন দিয়ে সেটা কখনো বন্ধ করা যাবে না। বাংলাদেশ থেকে চিরতরে দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে হবে। বাংলাদেশ থেকে চিরতরে দুর্নীতি মূলোৎপাটন করতে হবে। একমাত্র কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা করা সেটা সম্ভব নয়। আল্লাহু আকবার। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ তাই কাজ করে যাচ্ছে কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা কায়েম করা। কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা দিয়ে কোরআন সুন্নাহর আলোকে যারা দেশ চালিয়েছেন, আমরা যদি সেই ধরনের খুলাফায়ে রাশিদিনের জীবনের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাই আমরা ফারুকে আজম অর্ধ পৃথিবী শাসন করেছেন কোরআন সুন্নাহর আলোকে। তিনি ঘোষণা দিয়েছেন, আমার এই রাষ্ট্র ক্ষমতার মধ্যে যদি একটা কুকুর না খেয়ে মরে, তার জবাব দিতে কাল কিয়ামতের দিবসে আমাকে আল্লাহর দরবারে দিতে হবে। এই ধরনের খোদা বিরোধী লোককে ক্ষমতায় আনতে হবে, যাদের মধ্যে আল্লাহর ভয় থাকবে, যাদের মধ্যে পরকালের ভয় থাকবে, তার এই সমস্ত লোকগুলিকে ক্ষমতায় আনতে হবে। তাহলেই একমাত্র দুর্নীতি বন্ধ করার ব্যবস্থা হবে। আমার খুলাফায়ে রাশিদিনের মধ্যে কোরআন সুন্নাহর আলোকে হযরত সিদ্দিক আকবর দেশ চালিয়েছেন। উনি যখন ইন্তেকাল করলেন, ফারুক আজম ওনার বাড়িতে গেলেন, যে দেখলেন ওনার ঘরে কি সম্পদ আছে, যে দেখলেন হযরত সিদ্দিক আকবরের বাসার মধ্যে এক বেলা খানা পর্যন্ত খাওয়ার মতো রসদ তার ঘরে পাওয়া যায় না। তারপরে ফারুক আজম অর্ধ পৃথিবী শাসন করেছেন কোরআন সুন্নাহর আলোকে। তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, তখন লোকেরা ওনার ঘরে গেলেন যে ওনার ঘরে কি সম্পদ আছে দেখার জন্য। যে দেখলেন ওনার ঘরে এক বেলার খাওয়া পর্যন্ত রসদ ওনার ঘরে পাওয়া যায় নাই। ভাইরা আমার, আফসোস করে বলতে চাই, বর্তমান সরকারের আগে যারা জোট সরকার ছিলেন,
ওদের সময় আমরা দেখেছি পর পর বিশ্বের মধ্যে তিনবার তারা বিশ্বের মধ্যে দুর্নীতির মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এমনি ভাবে জাতীয় পার্টির মধ্যে যারা ক্ষমতায় ছিল ওই সময় আমরা দুর্নীতির চিহ্ন দেখেছি, বর্তমানে এখনো দেখতে পাই। ভাইয়েরা আমার, গভীর খেয়াল করে শুনুন। আগে আমরা শুনতাম খাল চুরি হতো, তারপরে শুনতাম পুকুর চুরি হতো, তারপরে শুনতাম নদী চুরি হতো, এরপরে শুনতে পেলাম যে সাগর চুরি হতো। ভাইয়েরা আমার, আর মনে হয় বেশি দিন নাই বাংলাদেশটা হবে মহাসাগরের মতো দুর্নীতিবাদের চোরদের আপনারা। এটাকে বন্ধ করতে হবে, ফারুক আজমের মতো শাসন বাংলাদেশে কায়েম করতে হবে, তাহলেই এটা বন্ধ করা সম্ভব হবে। ফারুক আজমের ঘরেও কোনো খানা ছিল না। আজ আমরা দেখতে পাই একটা চুনি ফুটি একটা নেতা যদি ক্ষমতায় আসে বিভিন্ন পদে বসে, তার ঘরের মধ্যে যদি পুলিশের বা আপনার ওই রেপ বাহিনী যদি অনেক সময় তাকে তল্লাশি করে দেখে, ওদের ঘরে হাজার হাজার কোটি টাকা, সাধারণ একটা কর্মীও দেখা যায় শত শত কোটি টাকার মালিক হয়ে যায়। আর আমরা যাদেরকে ক্ষমতায় পর্যন্ত 52 বছর দেখছি বাংলাদেশে, প্রত্যেকের বেলায় দেখেছি ওরা কেউ সুইস ব্যাংকে টাকা জমা রাখে, কেউ আপনার বেগমপাড়া বিদেশের মধ্যে সেখানে তৈরি করে বিভিন্ন দেশের মধ্যে তারা লুটপাট করে দেশের টাকা পাচার করে দেয়। এরা নির্বাচন যখন ঘনিয়ে আসে তখন বড় বড় দলগুলিকে তারা মোটা অঙ্কের টাকা দিয়ে নমিনেশন পেপার কিনে, এবং তারা কেনার পরে তারা এই কালো টাকাগুলো সমাজের মধ্যে বিতরণ করে। এরা যখন ক্ষমতায় আসে, যদি আপনার 500 কোটি টাকা বা 5 কোটি টাকায় যদি তারা ব্যয় করে থাকে নির্বাচনের বেলায়, ক্ষমতা আসার পরে 5 বছরে তারা 5,000 কোটি টাকা খরচ করে শোষণ করে লুটপাট করে দিয়েছে। এই ধরনের দুর্নীতিবাদদের প্রতিহত করতে হবে। এই ধরনের দুর্নীতিবাদদেরকে কখনো ভোট দেওয়া যাবে না, কখনো ভোট দেওয়া যাবে না। সাথে সাথে আরেকটি দুঃখের সাথে বলতে হয়, 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। যখন আমরা দেখতে পাই ওই স্বাধীনতা বিরোধীরা রাজাকারদের ক্ষমতায় যাওয়ার পরে তাদের গাড়িতে জাতীয় পতাকা উড়ে, তখন বরদাস্ত করা যায় না। এদেশের স্বাধীনতার পক্ষের শক্তির রক্তক্ষরণ শুরু হয়ে যায়। আমি সকলকে বলতে চাই, জাতির উদ্দেশ্যে বলতে চাই, আগামী দ্বাদশ নির্বাচনে কোন অবস্থায় স্বাধীনতার বিপক্ষের শক্তি যেন ক্ষমতায় না যেতে পারে, কোন অবস্থায় জঙ্গিবাদের সাথে তারা সম্পৃক্ত এই সমস্ত দলগুলো কোন অবস্থায় যেন সংসদে যেতে না পারে। তার জন্য দেশপ্রেমিক সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা শান্তি চাই। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম সহমর্মিতার ধর্ম, ইসলাম ভাতৃত্ববোধের ধর্ম, ইসলাম দেশ প্রেমের ধর্ম। সেই চিন্তা চেতনা ধারণ করেই ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ রাজনীতি করছে। তাই আমি সকলকে বলবো, আমাদের দেশের মধ্যে কিছু আপনার তথাকথিত আপনার বুদ্ধিজীবী রয়েছে, কিছু নাস্তিকবাদীরা রয়েছে, যারা ইসলামের নাম শুনলে তাদের গা চুলকায়। আছে না নাই? ইসলামের কথা শুনলে তাদের গা চুলকায়। ভাইয়েরা আমার, তাদেরকে জেনে রাখা দরকার, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কোন চুলকানের ধর্ম নয়, চুলকানির ধর্ম নয়। ইসলাম কোন জঙ্গিবাদের ধর্ম নয়। ইসলাম কোন দেশদ্রোহিতার ধর্ম নয়। ইসলাম মানবতার ধর্ম। সুতরাং ইসলামী দলগুলো ক্ষমতায় গেলে ইসলামের বাইরে যে সমস্ত সম্প্রদায় রয়েছে তারা সবচেয়ে বেশি নিরাপদে তারা দেশের মধ্যে বসবাস করতে পারবে, এবং জনগণের হক তারা কখনো নষ্ট
করে তাদের অন্তরে আছে। আর যারা পরকালকে বিশ্বাস করে না, ওদের অন্তরে তো শুধু খাই খাই ভাব। শত কোটি টাকা থেকে হাজার কোটি টাকা কিভাবে বানানো যায় সেই খেয়াল তাদের মধ্যে সদা সর্বদা থাকে। তাই আসুন আমরা সকল তন্ত্র মন্ত্র ভুলে গিয়ে, সকল গতবাদ ভুলে গিয়ে পরকালকে বিশ্বাস করে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন আমাদেরকে যেই সমাজ ব্যবস্থা দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন এক সময় যে বাংলাদেশটা মদিনার সনদে চলবে। আসলে এই কথাটা যদি তিনি সত্যিকারই বাস্তবায়ন করতেন তাহলে বাংলাদেশ থেকে আজকে হাজার হাজার কোটি টাকা পাচার হতো না, দুর্নীতিবাজরা মাথা ছাড়া দিয়ে উঠতো না। জানেন, ইসলামের আইন হলো, কোরআন সুন্নাহর আইন হলো, কেউ যদি একটি টাকা চুরি করে, কেউ যদি তার প্রথম ভাবে তার দুর্নীতি চুরি ধরা পড়ে, তখন তাকে বাম হাত কেটে দিতে হবে প্রকাশ্য মানুষের সামনে। এরপরে যদি আবারও দ্বিতীয়বার তার দুর্নীতি ধরা পড়ে, চুরি ধরা পড়ে, তার ডান হাত কেটে দিতে হবে। যদি এই আইনটা বাংলাদেশে থাকতো তাহলে এই বাংলাদেশের মধ্যে আজকে হাজার হাজার কোটি টাকা চুরি করা, লুটপাট করা দুঃসাহস তারা দেখাতে পারত না। কি বলেন? ওরা তো পার পেয়ে যায়। কত রকমের এখন কোথায় আছে দরবেশ বাবা, কোথায় আছে আলম বাবা, কোথায় আছে এই বাবা, সেই বাবা, সেই অমুক বাবা, দেখা যায় পেপার পত্রিকার মধ্যে তারা হাজার হাজার কোটি টাকা বাবারা পাচার করে দিয়েছে। কিন্তু যারা এই আকাম কুকাম করে থাকেন, জনগণের হক লুটপাট করে খান, ওদের দেখবেন কপালের মধ্যে আবার সেজদার দাগ আছে। কিসের দাগ আছে? সেজদার দাগ আছে। এটা মানুষকে ধোঁকা দিচ্ছে। এরা বুঝাচ্ছে যে আমি খুব মুসল্লি, জনগণের কোনো টাকা পয়সা আমি লুটপাট করি না, আমি খুব আমানতদার। আসলে তার মতো শয়তান দ্বিতীয় বাংলাদেশে আর খুঁজে পাওয়া যাবে না। তাই মানুষকে চিনতে হবে, দলকে চিনতে হবে। ভেড়ার পালের মতো আর পিছনে ছুটা যাবে না। দেখতে হবে, নীতির পরিবর্তন আনতে হবে। তারা সত্যিকার রূপে আল্লাহওয়ালা, কাদের অন্তরে আল্লাহর ভয় আছে, কাদের অন্তরে দেশের প্রেম আছে, ভালোবাসা আছে। আল্লাহর নবী বলেন, হুব্বুল ওয়াতান মিনাল ঈমান। দেশপ্রেম হলো ঈমানের অঙ্গ। দেশপ্রেম হলো ঈমানের অঙ্গ। যার মধ্যে দেশপ্রেম থাকবে সে কখনো দেশের সম্পদ লুটপাট করতে পারে না, সে কখনো জনগণের হক নষ্ট করতে পারে না, সে কখনো জাতীয় সম্পদ ধ্বংস করতে পারে না। আমরা ইদানিংকালে দেখেছি বাংলাদেশ সরকার, আমরা যথেষ্ট সরকারকে সহযোগিতা করেছি। জঙ্গিবাদেরা যখন মাথা চাড়া দিয়ে উঠেছে তখন আমরা দেখতে পেলাম এরা বাংলাদেশের বিভিন্ন পাওয়ার স্টেশন গুলো চালিয়ে দিয়েছে, সরকারি সম্পদ চালিয়ে দিয়েছে, লুটপাট করেছে। আমরা দেখতে পেয়েছি শাপলা চত্বরের মধ্যে ওদের তাণ্ডব কারখানা সারা বাংলাদেশের মধ্যে যে তারা ইসলামের নামে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করেছে। একই টাইমে ৬৩টা জেলার মধ্যে বোমাবাজি করেছে, বিভিন্ন কোর্টের মধ্যে বোমাবাজি করেছে। মনে রাখবেন, ইসলাম কখনো এটা বলে না। ইসলাম বলছে দেশ প্রেমের কথা। ইসলাম কখনো মানুষকে হত্যা করার কথা বলে নাই। আল্লাহর নবী বলেন, কেতালু মুসলিম ও কুফরুন, একজন মুসলমানকে হত্যা করা এটা কুফরি কর্ম। সুতরাং যারা ইসলামের নামে বোমাবাজি করে, পেট্রোল বোমা ধরে পারে, বাস পুড়িয়ে দেয়, সরকারি সম্পদ ধ্বংস করে, ওরা কখনো ইসলামের পক্ষের লোক নয়। ওরা ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে, ইসলামকে কলঙ্কিত করে। ওরা ইসলামের বন্ধু নয়, ইসলামের শত্রু। সুতরাং ইসলামের নাম নিয়ে আমাদের বাংলাদেশের স্বাধীনতার সময় দেখলাম এক দলেরা, জামাতেরা ইসলামের নাম নিয়ে নারী ধর্ষণ করেছে, ইসলামের নাম নিয়ে দেশের মুক্তিকামী মানুষকে হত্যা তারা করেছে। এটা সম্পূর্ণরূপে হারাম। আজকে ওরাও মাথা ছাড়া দিয়ে মানুষকে, ইসলামের নামে মানুষকে ধোঁকা দিচ্ছে। খেয়াল করতে হবে, সকল ইসলাম কিন্তু যারা ইসলামের নাম নিয়ে কাজ করছে বাংলাদেশে, সকল ইসলামী দল এক নয়। সকল ইসলামী দল এক নয়। কারবালার জমিনের মধ্যে ইসলাম দুই ভাগ
করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদ হলো হুসাইনি মার্কার ইসলাম। ওই ইসলামের কাজ করতেছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। এই ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে শান্তির শিক্ষা, মানবতার শিক্ষা, দেশপ্রেমের শিক্ষা। আর জঙ্গিবাদী ইসলাম এসিডি মার্কা থেকে যে এসেছে, সেই জঙ্গিবাদী ইসলামের কাজ করতেছে এদেশের মধ্যে জামাত ইসলামীরা, হেফাজতীরা, সরমনাইরা সহ আরো কতগুলো বাতিল ফেরকারা। সাইনবোর্ড ইসলামের, কিন্তু আসলে ইসলামের ধারে কাছে না। এই আনসারুল্লাহ বাংলা টিম, হেফাজতে এবং রয়েছে আরো কিসারি বাংলা, আরো বিভিন্ন ধরনের আপনার নাম দিয়ে তারা আজকে বাংলা ভাষা আরো বিভিন্ন নাম যারা দিয়ে এদেশে ইসলামের কথা বলে, ইসলামিক কাজ করে, এদের ধোঁকায় বাংলাদেশের মানুষ পড়বে না। এদের কোনো রাজনীতি করা যাবে না। আপনাদেরকে বলবো, যেই ইসলামের মধ্যে আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত রয়েছে, সেই ইসলামী দলের মধ্যে নবী ওলির ভালোবাসা রয়েছে, দেশের ভালোবাসা রয়েছে, যাদের মধ্যে আপনার আল্লাহ রাসূলের ভয় রয়েছে, সেই ইসলামী দলকেই আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে হবে। এবং সেই লক্ষ্যেই ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কাজ করে যাচ্ছে। আপনাদেরকে সকলকে এটাই বলবো, বাংলাদেশের সরকার কি বলছি, স্বাধীনতার পক্ষে যে সমস্ত ইসলামী দলগুলো রয়েছে তাদেরকে মূল্যায়ন করুন, এবং বিশেষ করে আপনার এই দ্বাদশ নির্বাচনে কোন অবস্থায় বিদেশিদের হস্তক্ষেপ এই দেশের জনগণ বরদাস্ত করবে না। যখনই কোন অশনি সংকেত বাংলাদেশের মধ্যে যদি মাথা চাড়া দিয়ে ওঠে,